হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে এক্সিম ব্যাংক, এবি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কোন ব্যাংকগুলো আসলে এগিয়ে আছে। এই তিনটা স্টক আপনাদের সামনে নিয়ে আসার কারণ হচ্ছে যে এদের প্রাইস প্রায় সিমিলার এখন বর্তমান বাজার দর হিসেবে। তো সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটা আপনাদের সামনে তুলে ধরাটা যৌক্তিক হবে, যেহেতু প্রাইসগুলো সিমিলার হিসেবে, এবং এই শেয়ারগুলো কেমন হতে পারে তা নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। অবশ্যই আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা আমার সাথেই থাকবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমে আমি যদি বলি যে এক্সিম ব্যাংকের তাদের যেটি হচ্ছে গিয়ে শেয়ারের সংখ্যাটা বেশি, অন্যদিকে সে তুলনায় শেয়ারের সংখ্যায় কমিয়ে আছে আপনার এবি ব্যাংক। এবি ব্যাংকের আছে 83 কোটি। আবার এদিকে যদি রিজার্ভ ফান্ডের দিকে চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে আপনার এবি ব্যাংকের বেশি, এরপরে হচ্ছে গিয়ে আপনার এক্সিম ব্যাংক, এরপরে ইউনিয়ন ব্যাংক। যদিও আমি যদি কম্পেয়ার করি, এবি ব্যাংক অনেক পুরাতন, বাংলাদেশে স্টক মার্কেটে 1983 সালে লিস্টেড হয়, এবং এরপরে লিস্টেড হয় আপনার এক্সিম ব্যাংক, এর মধ্যে রিসেন্ট এই বছরে ইউনিয়ন ব্যাংক আপনার এই মার্কেটে যুক্ত হয়। সেক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি তাহলে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ইউনিয়ন ব্যাংকে একটা গুড সাইন, তার ভালো একটা পরিমাণ রিজার্ভ আছে। অন্যদিকে যদি তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনটা যদি দেখার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয়েছে সেটি এক্সিম ব্যাংকের সবচেয়ে বেশি। এবং আমরা যদি প্রফিটের দিক থেকেও খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে এক্সিম ব্যাংক তার ব্যাংক হিসেবে প্রফিটে আগবাড়ি আছে। অবশ্যই এটা ধরে নিতে হবে, কিন্তু সে তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে কম সময়ে সেখানে আবার হচ্ছে আপনার এই বর্তমান বাজারে ইউনিয়ন ব্যাংক আমার কাছে মনে হচ্ছে যে এবি ব্যাংকের তুলনায় ভালো একটা প্রফিট করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে কম সময়ের ভিতরে এক্সিম ব্যাংকের তুলনায় আপনার ভালো একটা সাইন আছে। এক্সিম ব্যাংকের যেটি পজিটিভ গুড সাইন হচ্ছে যে তাদের ডিভিডেন্ড ইল্ডের পরিমাণ অনেক সময় অনেক ভালো পরিমাণে দেখেছি, যেমন 2016 সালে 12.82 পয়েন্ট, এরপরে হাইস্ট দেখি আমরা 2019 সালে 10। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে তাদের ডিভিডেন্ড ইল্ডের পরিমাণটা খুবই ভালো। এখন আমাদের দেখার পালা হচ্ছে গিয়ে এই বছর দেখতে পাবো যে আসলে কোন ব্যাংকগুলো দেয়, ভালো অবস্থানে থাকে। আর অন্যদিকে যদি আমি খেয়াল করি এখানে আপনার কাদের আসলে স্টক ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা বেশিটা রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে পসিবিলিটি হচ্ছে গিয়ে সেটা আপনার এবি ব্যাংকের। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অথরাইজ ক্যাপিটাল এক্সিম ব্যাংকের 20,000 আর পেইড আপ হচ্ছে 14,475। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5,600-র মতন একটা গ্যাপ আছে। আর অন্যদিকে এবি ব্যাংকের আছে 15,000 অথরাইজ আর পেইড আপ হচ্ছে 8,353। তার মানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি প্রায় 7,000-এর 6,000 সামথিং এর মতন। তার মানে হচ্ছে যে বেশি স্টক ডিভিডেন্ড ক্ষমতা রয়েছে এবি ব্যাংকের। এবং এবি ব্যাংকের আরেকটা আমার কাছে নেগেটিভ সাইড হচ্ছে গিয়ে তাদের বর্তমানে হঠাৎ করে প্রফিটে বেশ আপনার আঘাত এনেছে, যার ফলে তাদের আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক বছর ধরে পারফরমেন্স অনেক নেমেছে, এবং তাদের কন্টিনিউয়াস আবার চেষ্টায় আছে যে তারা ভালো করার জন্য। তো আশা করা যাচ্ছে যে তারা হয়তো ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে, বাট সেটা সময় সাপেক্ষ। কারণ একদিনে যা লস করা যায় সেটা কিন্তু একদিনে কভার করা যায় না, একটা সময় সাপেক্ষ লাগে। অন্যদিকে যদি পি রেশিও হিসেবে যদি বলি তাহলে আপনার এখানে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে লোয়েস্ট পি আছে ইউনিয়ন ব্যাংকের, এরপরে রয়েছে এক্সিম ব্যাংক, এরপরে হচ্ছে এবি ব্যাংক। তো আমি যদি ওভারঅল সবকিছু এই তিনটা ব্যাংকে কম্বাইন করে যদি আমি ফার্স্ট চয়েসে আমি যদি রাখতে চাই তাহলে আমি রাখবো হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের যদিও হচ্ছে যে ডিভিডেন্ডের দিক থেকে তাদের ক্যাশ দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, কারণ হচ্ছে যে তাদের অলরেডি পেইড আপ আর অথরাইজ ক্যাপিটালটা কাছাকাছি। তো আমরা সবাই চাই যে ক্যাশ ডিভিডেন্ডটা ভোগ করার জন্য, এবং তারা যদি আবার অথরাইজ বাড়ায় তাহলে সেক্ষেত্রে হয়তো তাদের স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা থাকবে। এখন আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা স্টক ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা থাকবে না। এবং
তাদের যে গ্রোথ হচ্ছে, যেটা বর্তমান যে পুরাতন ব্যাংকগুলো আছে তাদের তুলনায় নতুন জেনারেশনের 4th জেনারেশন ব্যাংকিংয়ের গ্রোথটা অনেক হাইলি। এবং এরপরে সেকেন্ড পজিশনে রাখবো আমি এক্সিম ব্যাংক, এবং থার্ড পজিশনে রাখবো এবি ব্যাংক। তো আমার কাছে মনে হয়েছে এই প্রাইসের ভিতরে প্রথমত হচ্ছে ইউনিয়ন ব্যাংক, এরপরে হচ্ছে এক্সিম ব্যাংক, এরপরে হচ্ছে এবি ব্যাংক। তো এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের সাথে আপনারা অনেক সময় অনেক কিছু এই প্রাইসের ভিতরে অনেক কিছু কিনতে চান, আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের জন্য সেটা আসলে গুরুত্ব হবে। তার জন্যই হচ্ছে যে আমার এই তথ্যটা দেওয়া। এখানে কোনো আসলে কাউকে ইনফ্লুয়েন্স দেওয়া না যে আপনি এটাই কিনেন, কারণ আপনারও নিজস্ব চয়েস থাকতে পারে, আমার থেকেও ভালো কিছু চিন্তাধারা থাকতে পারেন। তো আজকে আশা রাখি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও আমার কাছ থেকে পেলেন, এবং আশা রাখি ভবিষ্যতেও আমার সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন।